গত সপ্তাহে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আজকে কন্টিনিউ করতে হচ্ছে এই কারণেই যে আমাদের গাফলতি এখনো দূর হচ্ছে না। আমাদের গাফলতির কিছু এক্সাম্পল আমরা একটু পরে দেখব। যে মাইতকে দেখতে এসেও আমরা গাফলতিতে ভুগি, জুমার নামাজ পড়তে এসে এখানেও আমরা গাফিল হয়ে থাকি। কিভাবে? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে লোকেরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটি ব্যক্তি দেখুক সে আগামীকালকের জন্য কি নিয়ে যাচ্ছে, সে যেন আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা সব জানেন তোমরা কি করছো, তোমাদের আমল কি। ওদের মতো হয়েও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, গাফেল হয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। তারা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে, আল্লাহর কাছে যাওয়ার কথা তাদের মাথায় কোনোদিন আসবে না। আর এরকম অবস্থায় তাদেরকে টান দেওয়া হবে। এরা হচ্ছে ফাসেক কিসিমের লোক। আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে বলেছেন যে তুমি যেখানেই থাকো সেখানেই তুমি যে মৃত্যুবরণ করবে কোনো ঠিক ঠিকানা নেই। কোনো নফস জানে না কোথায় তার মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে। আরেক দেশে গিয়ে ওখানে মৃত্যু হবে, যাওয়ার আগে কেউ জানে? এগুলো দেখার পরেও মানুষের খবর নেই। আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে যে আমি অনেক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, মনে হয় যেন তারা এই জন্যই সৃষ্টি হয়েছে যে তারা জাহান্নামে চলবে। তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামে চলার জন্যে। তাদের অন্তর আছে, অথচ এই অন্তর দিয়ে কিছুই তারা উপলব্ধি করে না, ফিল করে না, কোনো অনুভূতি নেই। তাদের চোখ আছে, অথচ এই চোখ দিয়ে তারা মনে হয় দেখতে পায় না। মাইয়িতকে সামনে দেখেও দেখতে পায় না। যে লেসন নেওয়া দরকার ছিল সে লেসন নেয় না। তাদের কান আছে, অথচ মনে হয় যেন শুনতেই পায় না। যে কথাগুলো রাত দিন তাদেরকে ওয়াজ নসিহতে বলা হয়, এগুলো তাদের কান দিয়ে ঢোকে না। এগুলো হচ্ছে পশুর মতো। তিনি বলছেন, আল্লাহ বলছেন, সূরা আল আরাফে বলছেন এই লোকগুলো পশুর মতো। শুধু তাই নয়, পশুর থেকে আরো অধম, আরো নিচু। এরাই হচ্ছে গাফেল প্রকৃতির লোকগুলো, এরাই গাফেল। সেজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে খবরদার, সবসময় আল্লাহকে ভয় করে, যেভাবে ভয় করা দরকার, আল্লাহর হুকুম মেনে চলো। আর ভালো মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, সব হুকুম মানা অবস্থায় যেন তোমার মউত হয়, এছাড়া অন্য কোনো মউত যেন তোমার না হয়। আল্লাহ তাআলা বারে বারে বলেছেন। এই যে আমরা মৃত্যু দেখতে পাচ্ছি, গাফলতি কিভাবে আসে? আজকে 5 জন লোকের জানাজা হয়তো বা এলএমসিতে দেখানো হবে, সেখানে জানাজা দেখার জন্য বিরাট লাইন আমরা দেখতে পাই। এবং সেখানে কয়েক শত লোক যদি যায়, এই জানাজাটা দেখেই একটু পরে এসেই যে গল্প গুজবের আড্ডার আসর বসে যায়, হাসাহাসি বিভিন্ন গল্প কাহিনী শুরু হয়ে যায়। আপনি সেখানে গেলে দেখবেন একটা বাজার বসেছে, মেলা বসেছে বোধ হয়। গাফলতি কিভাবে চলে এসেছে! এই দেখলাম চেহারাটা, একটা লোক শুয়ে আছে, আমার মনে তখন আসে হায় হায়, আমি যদি এই জায়গায়, তার জায়গায়, এই বাক্সের মধ্যে আমি ঢুকে থাকতাম, আজকে আমাকে লোকেরা দেখতে আসতো। এই আমার দিলটা একটু নরম হলো। কিন্তু একটু পরেই আমি যখন বন্ধু বান্ধবের বিভিন্ন জায়গাতে এসে আড্ডার মধ্যে নেমে গেলাম, শুরু করে দিলাম হাই রে কথাবার্তা, মনে হয় যেন আমরা কোনো বিয়ের মাহফিলে আসছি। তখন এই মুহূর্তের মধ্যেই গাফলতি ঢুকে পড়েছে, মুহূর্তের ভিতরে, 5 মিনিটও দেরি হয়নি। গাফলতি এভাবে আমাদেরকে চেপে বসে, আমাদের অন্তরগুলো এত শক্ত হয়ে যায়। এই মৃত্যু দেখার পরে তো 1-1 ঘন্টা তো তার অনুভূতি থাকা দরকার ছিল আমার। কেন ভুলে গেলাম? কেন গল্প গুজবে আড্ডার মধ্যে হাসাহাসি বিভিন্ন কাহিনী নিয়ে শুরু করে দিলাম? বন্ধু বান্ধবের সঙ্গে মনে হয় যেন কোনো বিয়ের পার্টিতে এসেছি। কেন এরকম হয়ে গেল? গাফলতি। এবং দিলটা নরম হয়ে যে এফেক্ট হওয়ার কথা, কেন হয় না এত মৃত্যু দেখার পরেও? এরপরে সে গাফলতি প্রসঙ্গে জুমা নামাজ পড়তে আসি। আসলে কি হবে? পত্রিকাওয়ালারা পত্রিকা দেয়, পত্রিকা নিতে নিতে আসি। আমার কাছে প্রতি সপ্তাহে খবর আসে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে নিচের হলে যেখানে ইমামকে দেখা যায় না, বসে বসে পত্রিকা পড়ে। এই খুতবা চলা অবস্থায় পত্রিকা পড়ে। আউযু বিল্লাহ।
এই পত্রিকা পড়লো, পত্রিকা পৃষ্ঠা উল্টালো, একটি ছোটখাটো দিয়ে একটা পাথরকে এরকম এরকম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জুমা বাতিল হয়ে গেল, জুমা বাতিল হয়ে গেল। আর ইয়ংদের কাছে আছে স্মার্টফোন, অনেকে ফোন চালায়, ফোনের থেকে মেসেজ পড়ে, সোশ্যাল মিডিয়ায় যায়, এগুলো সব দেখতে থাকে, জুমার খুতবা সময় নষ্ট করে লাভ কি, কাজে লাগালো। এত দুর্ভাগা আমরা। এই ফোন হাতাহাতি যদি করে, কোনো মেসেজ যদি দেখে, কোনো মেসেজ যদি দেয়, জুমা বাতিল, একদম বেহুদা, খালি হাতে চলে গেল, জুমার থেকে কিছুই পেলাম, তার জুমা বাতিল হয়ে গেছে, কিছু কবুল হয়নি। মাইয়েতের জন্য আমরা কাঁদবো, কতদিন কাঁদবো? ছেলে মেয়ে আত্মীয় স্বজন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসই কাঁদলাম, তারপরে আস্তে আস্তে ভুলে যাব। যদি 6 বছরও কাঁদি, শুধু কাঁদতেই থাকি, শুধু কাঁদার মধ্যে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। আরব দেশে কান্নার জন্য নিজেরা কাঁদতে কাঁদতে টায়ার্ড হয়ে গেলে জাহিলি জমানায় লোক ভাড়া করে কান্নার ব্যবস্থা করত। তো সবাই বলতে, হায় রে বাবা আমাকে ভুলে নাই, বহুদিন কাঁদছে, লোক হায়ার করে কান্নাকাটির ব্যবস্থা করেছে। এগুলো জাহিলি কথা। আর আমাদের ইসলামের কথা, কান্নাকাটি করা যাবে না, চোখের পানি যাবে, আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না। কারণ আওয়াজ করে কান্নাকাটি করলে মাইয়িতের মধ্যে, মাইয়িতের আযাব হবে, কষ্ট হয়ে যাবে তার। দোয়া করা, কি আমল করব? নিজের আমলগুলো সুন্দর করা, নিজের গুনাহ ছেড়ে দেওয়া, নিজে আল্লাহর কাছে তওবা করা, নেক আমল বাড়িয়ে দেওয়া, কোরআন তেলাওয়াত করা, খতম করে ফেলি আমি নিজে, তারপর মাইয়িতের জন্য দোয়া করি। কোনো বকশিয়ে দেওয়াটার কোনো চিন্তার দরকার নেই, এই বকশানের কথা কোরআন হাদিসে নাই। আমি নিজে আমল করব, করে মাইয়িতের জন্য দোয়া করব, যত নেক আমল করব তত দোয়া কবুল হবে। মাইয়িতের জন্য আমল নয়, আমার জন্য আমল, মাইয়িতের জন্য দোয়া, এই কথাটা মনে রাখতে হবে। তবে মাইয়িতের জন্য দান খয়রাতের আমল ঠিক আছে, হজ করানোর আমল ঠিক আছে, কোন সিন্নি খতম পড়ানো ইত্যাদি কাউকে দিয়ে কয়েকদিন মিলে বসে ভাগ করে পড়া, এই সমস্ত আবিষ্কারের কোনো দরকার নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন এগুলো করেননি। এইভাবে গাফলাত থেকে আমরা সরে আসি। গাফলাত থেকে সরানোর জন্য আরেকটি মাস রমাদানের আগে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শাবান মাস চলে এসেছে, আজকে 2 তারিখ। শাবান মাসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। রমাদানের পরে যে মাসটাকে বেশি বেশি ইবাদত করতেন তিনি, সেই মাসটার নাম হচ্ছে শাবান মাস। এই মাসে তিনি অনেক ইবাদত করতেন, এই মাসে তিনি সব রকম ইবাদত করতেন। কোরআন তেলাওয়াত বেশি করতেন, নফল নামাজ বেশি করতেন, নফল রোজাও বেশি রাখতেন। সাহাবায়ে কেরাম, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেকে বর্ণনা করেছেন তিনি এই মাসে এত বেশি নফল রোজা রেখেছেন যেটা অন্য কোনো মাসে তিনি রাখতেননি। এখন দিন বড়, এইগুলো এখন ওয়াজ করতে গেলে তো মুশকিল, আমাদের জন্য আমল করা কঠিন মনে হয়। তারপরে অনেকের হিম্মত আছে মাশাআল্লাহ, কমপক্ষে সোম এবং বৃহস্পতি সপ্তাহে 2 দিন সুন্নত রোজাটা, এবং মাসের মাঝখানে 3 দিন 13, 14, 15 চন্দ্র মাসে এই রোজাগুলো যদি করি তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা অনেক কিছু পাওয়ার ব্যবস্থা আছে। এবং এই মাসে যারা নেক আমলে ঢুকবে তাদের জন্য রমাদানের আমলটা সহজ হয়ে যাবে। আর যারা ইন্তজার করবে, দরকার নাই বাবা রমাদান এনাফ, রমাদান আসবে আর আমি আমলের জন্য তৈরি হইতে হতে দেরি হয়ে যাবে। কিন্তু যাদেরকে কিসমত ভালো তারা এই মাস থেকে আমলগুলোর মধ্যে ঢুকে যাবে, তাহলে রমাদান তাদের জন্য একদম ইজি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পত্রিকাওয়ালাদের কথা বলতেছি, পত্রিকার ভাইয়েরা, পত্রিকা দেওয়ার সুযোগ আপনাদের আছে, অনেক মানুষ পাওয়া যায় মসজিদে জুমার দিনে। কিন্তু আপনারা চিন্তা করেন, পত্রিকা সবার হাতে ঢুকাই দিয়ে জুমার দিনে যদি জুমা নষ্ট হয়ে যায়, তো এই জন্য অন্য কোনো বিকল্প বুদ্ধি আপনাদের মাথায় আল্লাহ দেন কিনা তার জন্য দোয়া করছি, যে কিভাবে লোকদের জুমা নষ্ট না হয়, বা যাওয়ার সময় দেওয়া যায় কিনা, আসার সময় না দিয়ে, এটাও আপনারা চিন্তা করেন। জুমা আগে ভাগে চলে আসলে সময় কিভাবে কাটাবেন। আমি ইংলিশে বলেছিলাম যে কোরআন শরীফ হাতে নিয়ে আমরা একটু কোরআন তেলাওয়াত করি, পত্রিকা না পড়ে, মোবাইল ফোনের মধ্যে বিজি না থেকে সূরা আল কাহফ পড়ি। সূরা আল কাহফ পড়া, আরব দেশে গেলে মসজিদের মধ্যে প্রত্যেকটি মসজিদে গেলেই দেখবেন মেজরিটি লোক সূরা আল কাহফ পড়তেছে বসে বসে, অথবা অন্য সূরা পড়ছে সূরা কাহফ পড়া হয়ে গেলে, যতক্ষণ পর্যন্ত খুতবা শুরু না হচ্ছে। চমৎকার আমল, খুব ভালো আমল। সূরা কাহফ পড়লে 1 সপ্তাহ, আগামী 1 সপ্তাহ আল্লাহ তাআলা আপনাকে নূর দেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।